আসুন বহুত চোখে দুনিয়া দেখি। সব থেকে নিখুঁত মানুষ তার বাবা, সব থেকে সুন্দর মহিলা তার মা, সব থেকে বুদ্ধিমতী মহিলা সে নিজে, সব থেকে দুঃখী স্বামী তার ভাই, সব থেকে বড় ডাইনি তার ভাবি, সব থেকে সুন্দর সন্তান তার নিজেরটা, সব থেকে সফল মানুষ তার বোনের জামাই, সব থেকে নিকৃষ্ট মহিলা তার শাশুড়ি, সব থেকে সুখী মহিলা প্রতিবেশিনী, সব থেকে ভাগ্যশালী মহিলা বান্ধবী, সবচেয়ে শিক্ষণীয় চ্যানেল জি বাংলা স্টার জলসা, সব থেকে শুভাকাঙ্ক্ষী বান্ধবীর ও বাপের বাড়ির লোকজন, সবচেয়ে বড় প্রশংসক শাড়ির দোকানদার। ভাবি আপনাকে যে কোন কালারটা মানাবে না, সব থেকে খারাপ নিকৃষ্ট অকর্মা স্বার্থপর মৃত্যু কিপটা মোস্ট আনস্মার্ট, এটা আবার বলতে হবে নাকি? আবার প্রত্যেকটা স্বামীদের সাথে চিরশক্তি পরিচিত একটা বাক্য, আমি দেখে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে সে কবে চলে যেত। বাইরে কি আর কইতাম, জীবনটা পুরো নুনতা নুনতে হয়ে গেছে গো। কালকে রাত্রে নিপু ভাই আমারে ফোন করে বলতেছে যে কি অবস্থা, কাকু কই, কাকুর লগে কিছু জরুরি কথা আছে। আগুলাম যে আছে তো কথা কনা। কালকে রাত্রে তার কি বুঝাইছে আল্লাহ জানে। এখন হাতে আর সকাল হইতে একটুও শান্তি দেন না, কয় যে তুই আর বাগের টিয়া দে নলে আর ভাইরাল কর। আগুলাম যে কেমনে তোরে আমি বাগের টিয়া দিতাম, কি টিয়া? কয় যে না তোর লগে আমি ভিডিও করছি যে কিন ভাইরাল হয়েছে। আগে যে ভাইরাল হয়নি রে ভাই, মোটামুটি বিয়ে হয়েছে। কয় যে না এখন এখানে তুই টিয়া পাইছিস, টিয়া আর বাগের টিয়া দি দে। আগে যে আচ্ছা তোর আমি ভিডিও বানাই দি, তুই সুন্দর করে ভিডিও আপলোড কর, দেখবি তুই টিয়া কামাইতে পারস কিনা দেখ। কয় যে আচ্ছা ঠিক আছে। তাই সুন্দর করে একটা ভিডিও বানাই দিলাম, হ্যাশট্যাগ ট্যাশট্যাগ লাগাই দিয়ে সুন্দর করে আপলোড করলাম। কিছুক্ষণ পরে টিকটক কোম্পানি রে আর আরে ঠান্ডা হানি তুই জ্বালাইছে। আগে আর টিকটকে তো হ্যাশট্যাগ লাগানো তার দুজন হাসদানো খাইতো, এখন কি হ্যাশট্যাগ লাগাবে তার এখন দুজন তিনজনও ফালা 42 জনে খাইছে। এত কিছু বুঝি না, এখন আমার টাকা দিলে দিবি, নাহলে আরো ভাইরাল করবি ব্যাস। শালারে শুনেন, আপনি কি জানেন বউর সাথে বেশি কথা বলার উপকারিতা কি? মাথা ঠান্ডা থাকে, মানসিক চাপ কমে যায়, ঘুম ভালো হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা 95% কমে যায়, মন ভালো থাকে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বউটা যেন নিজের না হয়। বাইরে জীবনটা পুরো মুরাদ কাকুর মতো হয়ে গেছে। টিকটকের ভিতর হান্দাইলে কি হয় যে নতুন বছরের নতুন একটা আমিকে দেখবে, আর এনটি ফেসবুকের ভিতর নিপু ভাই স্ট্যাটাস দেয় 2021 নাকি সব অতীত ভুলে যেতে চাই। এটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেছি, তার কাছে যে আমি 5,000 টাকা পাবো এটাও ভুলে যাবো নি কোনো। তো নতুন বছরের প্রথম দিন তাদের বাড়িতে গিয়ে উঠছি। এখন নিপু ভাইয়ের বউ আমার দেখি নতুন বছরের শুভেচ্ছা জানাই, দুইজনের 2 কাপ চা দিল। মাত্র 4 কাপটা মুখে নিয়ে এক চুমুক দিছি, দেখি যে নিপু ভাই নাই, রান্না করে ঢুকে দিছে বউরে ফিডা। আমি বলতেছি কিরে ভাই বছরের প্রথম দিন বউরে ফিডার কিনলে? কয় যে বলিস না, আর তুই আর মা বাপের তো না আরে আলাদা করবে লাগবো না, আর তার ভিতর তাবিজ ঢুকাই দিচ্ছে। আমি বলতেছি কিরে ভাবি বছরের প্রথম দিন এদিন কিল্লাই করো, মার্কে বেলাইনি। কয় যে বাইরে বিশ্বাস করো ঘরের ভিতর খোলা চাপাতা শেষ হয়ে গেছে গো, আই তাবিজ দিনু তার ভিতর টি ব্যাগে না দিচ্ছি, দেখছো নি আই কি টিয়া এগুনের পর্যা সামলাইতে আই শেষ। চালার এগুলো আমার সাথে কেন ঘটে, মাথায় তো ঢুকে না। বাইরে 14 ফেব্রুয়ারিরও বেশি দিন নাই, নিপু ভাইয়ের বলতেছি যে তুমি তো বলো এর অনেক সুখে আছো, আমার জন্য একটা মেয়ে দেখো, আমিও প্রেম করুম। নিপু ভাই আমার জন্য কোথার থেকে একটা জালকায়ের নাতিন ধরে নিয়ে আসছে। জালকায়ের নাতিন আমার বলতেছে তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমিও 8-10 জনের মতো করে বলতেছি যে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে পরীক্ষা করে দেখো। এবার জালকায়ের নাতিনে বলো যে তোমার পকেটে যা টাকা আছে ওগুলোর থেকে আমাকে অর্ধেক দিতে পারবে। দেখছো নি কারবার প্রথম দেখাই তিহার পকেটে টাকার প্রতি নজর পড়ে গেছে। এবার আমিও অন্যান্য বাবু জানুদের মতো করে বলতেছি যে কেন দিতে পারবো না, 21 বার দিতে পারবো। তবে একটা কথা, পরীক্ষাটা একটু পিছনে নেওয়া যায় না? বাইরে কোন রকম পরীক্ষাটা পিছনে রাখি আমি ওইখান থেকে চলে আসলাম। আর ভাবলাম এটা কোনো নিপু ভাইয়ের ষড়যন্ত্র চলে নাই তো? চালার এগুলো আমার সাথে কেন ঘটে, মাথায় তো ঢুকে না। শুনেন, এই পৃথিবীতে 4টি কাজ সবচেয়ে বড় কষ্টের। 1 হাঁসের ঠোঁটে লিপস্টিক লাগানো, 2 হাতিকে কোলে বসানো, 3 মাছকে কাপড় পরানো, 4 স্ত্রীকে কোনো কিছু বুঝানো। বাইরে জুতা হারানোর বেদনা কত যে কষ্টের একমাত্র তারাই বুঝবো যারা জীবন একবার হলেও জুতা হারাইছে। আজ থেকে 9 মাস আগে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম কাজ করার জন্য, হয়তো কালকেও কাজ করে আসি, মাত্র জুতা এখানে রাখছি। আজকে সকালে কাজে যাওয়ার জন্য মাত্র জুতাটা পায়ে দিব, দেখি যে একটা আছে আর একটা নাই। কাকুর বউ আর ভাবিরে বলতেছি যে ভাবি আর জুতা দেখছো নি? কয় যে না, তোর জুতা তো মনে হয় কুত্তা লই গেছে গো, দেখছো নি আই মরারে কুত্তায় পাইছে। মাত্র 9 মাস ব্যবহার করছি, কমপক্ষে আরো 9 মাস ব্যবহার করা যেত। যারা
কুত্তা পালে তাদের প্রতি আমি গাদল করে নিন্দা জানাই। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই না, কারণ প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে চাইতে মুখের পেনা বাইর করে ফেলবো, কিন্তু বিচার পাইতাম না। আমি জাতিসংঘের কাছে বিচার চাই, খুব দ্রুত যেন আমার একটা জোতা একটা মোজা যেন আমাকে ফিরিয়ে দেয়া হয়। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এতটাই শেয়ার করবেন যে যারা কুত্তা পালে তাদের মোবাইলের ভিতর যেন আমার ভিডিওটা হান্দাই যায়। শালার এগুলো আমার সাথে কেন ঘটে, মাথায় তো ঢুকে না। শালার মেয়েদের অর্ধেক জীবন কাটে বর খুঁজতে খুঁজতে। আচ্ছা ভাইয়া, তাহলে বাকি জীবন কিভাবে কাটে? এটা কি আবার বলতে হবে? স্বামীদেরকে সন্দেহ করতে করতে বাইরে কি আর কইতাম, ঘটকের হাজার হাজার টিয়া ঘুষ খাবাইয়ের একটা মেয়ে ঠিক করছি বিয়ে করার জন্য। কালকে মেয়ের বাড়ির লোকজন আমাকে আর আমার ঘর বাড়ি দেখতে আসছে, তার পিছনে পিছনে নিপু ভাই আর নিপু ভাইয়ের বউ আসছে। নিপু ভাইয়ের বউরে বলতেছি যে আসছো যখন কিছু নাস্তা পানি বানাই দাও, আর বাদ দুগা কাজ যাইও কয় আচ্ছা ঠিক আছে। নিপু ভাইয়ের বউয়ে নিজের হাতে শরবত বানাই নিয়ে আসছে। মেয়ের বাড়ির লোকজন সবাই শরবত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটা দেখার পর আমিও আতঙ্কের ভিতর পড়ে গেছি। আমি নিপু ভাইয়ের বউরে বলতেছি যে শরবতের মধ্যে কি মিশাইছো? কয়ে তেমন কিছু না, কয়ে ঘরের ভিতর লেমু শেষ হয়ে গেছে গো। আমি টিভিতে বিজ্ঞাপনে দেখছি বিম্বারের ভিতর নাকি 100% লেমুর শক্তি আছে, তাই একটু করে বিম্বার দিছিলাম। দেখছো নি? এটা শোনার পর তো আপনারাই বুঝে গেছেন স্টার জলসার নাটকের টাড়া আর উগ্র বাকি নেই, বেগুনার মাথার উঠে আয় পড়ছে। চালার এত কষ্ট করে একটা বিয়ে ঠিক করছি, এটাও এরা জামাই বউ দুজনে একসাথে ভেঙে দিল। চালার এগুলো আমার সাথে কেন ঘটে, মাথায় তো ঢুকে না। স্পিকার, আমার এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। দেশের ভিতর বিউটি পার্লার নিষিদ্ধ করুন, না হয় ছেলেদের বিয়েটা নিষিদ্ধ করুন। এটা আঙ্গ ঘরটাকে রফিককে আগলা বিয়ে করছে। রফিককে আগলার পরে দেখার পর চিন্তা করলাম যে শালার রফিককে আগলার কোয়ালেও কত সুন্দর বউ উঠলো, আর আঙ্গ কোয়ালে তো মনে হয় বিয়েও নাই। ওমা, পরের দিন সকালে রফিককে আগলার পরে দেখার পর দেখি যে এই তো আঙ্গ হুক গ্রামের হাতে মিরমাইয়া জব নিয়ে না। শালার এই বিউটি পার্লারের কারিশমার কারণে আমাদের মতো অবুঝ ছেলেদের কত বিয়ে নিয়ে স্বপ্ন আশা সব ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। শালার আমাদের ছেলেদের সাথে এগুলো কেন ঘটে, মাথায় তো ঢুকে না।